ঈদুল আজহার ছুটিতে কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের আনাগোনা। এই বিষয় নিয়ে আমরা এখন সরাসরি জানবো। সমুদ্র সৈকত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, এই বৈরী আবহাওয়ায় কুয়াকাটার সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন, সব মিলিয়ে পরিস্থিতি জানবো আপনার কাছ থেকে। পর্যটকদের সমাগম অনেক ঘটেছিল, তবে বৈরী আবহাওয়ার কারণে এখন বর্তমানে পর্যটকরা অনেকেই অবস্থান করছে। আর যারা এখন বর্তমানে সমুদ্রের ধারে রয়েছে তারা কিন্তু উত্তল সমুদ্র দেখার জন্য মূলত এখানে রয়েছে এবং অনেকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বিপাকে পড়েছে। বিশেষ করে যারা বিভিন্ন পর্যটন স্পট রয়েছে, যা লেম্বু বন সহ বিভিন্ন যে সকল পর্যটন স্পট রয়েছে সেখানে কিন্তু তারা যেতে পারছে না বৃষ্টির কারণে। আর আমরা কথা বলেছিলাম কুয়াকাটার যে হোটেল মোটেল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই 35% হোটেল কিন্তু বুকিং রয়েছে এবং পর্যটকরা কিন্তু আসতেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা বিক্ষেপ হচ্ছে। আর যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বলছে যে তারা আশা করেছিল আজকের দিনে একটু ভালো আয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম হয়নি। এর মূল কারণ হচ্ছে যে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি চলমান রয়েছে এবং আমরা সাথে সাথে বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন করে দেয়। এখন বর্তমানে আমরা কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে যে সকাল থেকে পর্যন্ত 20 মিলিমিটার বৃষ্টিপাত আপনাকে ধন্যবাদ মহিবুল্লাহ চৌধুরী।